الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال الله تعالى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال الله تعالى يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বুজুর্গ দুরূদ শরীফ পড়িতে আপনারা অনেক কিছু ঠান্ডা লাগে আমরা এমন একজন নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার রহমতের ফেরেশতা দুরূদ শরীফ পড়িতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যদি কোনো মানুষে রাসূলুল্লাহর উপরে রহমত বা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামে আমল 10টা নেকি দান করেন 10টা গুনাহ সহিহ আল্লাহ মাফ করে দেন 10টা দরজা আল্লাহ বুলন্দ করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যায়িনু মাজালিসাকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ হইলে হইছে না আজকের এই মাহফিলে আর কবুল একবার তাকবীর দাও নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহ জনাব আব্দুল শুকুর সাহেব 1000 টাকা 1000 টাকা সদকা জারিয়া মাশাআল্লাহ জিয়াউর রহমান সাহেব তেরাউলি তাই 12 মাসে 1200 দিবা মা হইলে ভাইজার বাদ না জনাব জিয়াউর রহমান সাহেব 12 মাসে 1200 টাকা জনাব জিয়াউর রহমান সাহেব 1200 টাকা সদকা জারিয়া হেফাজতে মুদরসা এই কুটুমটি মানা নারে তাকবীর আল্লাহু আকবার কুটুমটি মানা সাইল আখতার 500 টাকা 500 টাকা সদকা জারিয়া মাশাআল্লাহ রাসূলুল্লাহ ফরমায় কোন আয়াত যায়িনু মাজালিসাকুম আমার সাহাবায়ে কেরাম হল তুমি যদি যখন কোন মাহফিলে হইবা কোন মজলিসে হইবা তখন সেই মাহফিলের অলংকার লাগাইবা সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ কি জিনিস দিয়া লাগাইতাম ওলা ফুল দিয়া আল্লাহর হাবিবে ফরমায় যায়িনু মাজালিসাকুম যখন কোন মজলিসে হইবা তখন আমি রাসূলুল্লাহর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও আমি নবীজি বুঝমু এই মাহফিলের অলংকার লাগি গেছে সুবহানাল্লাহ একটাবার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना
तुम्हें बेलवा मुझसा और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিঞ্জেরা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এমন দেশে যাবে মন যে দেশে নাই ঠিকানা এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত আজকের এই খালাইন এলাকা দারুল উলুম খালাইন মাদ্রাসা এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুব সমাজের ব্যবস্থাপনায় দ্বিতীয়তম বার্ষিক জলসা উপলক্ষে এক বিরাট আজিম শান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বরাক উপত্যকার বিশিষ্ট আলিম দ্বীন সালামদুল্লাহ ওয়াইন আলহাজ হযরত মাওলানা জাবির হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র মাদ্রাসা সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম অত্র এলাকা সম্মানিত ইমাম সাহেবানগণ আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিতা আমার পর্দানিশীন মা বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আমরা মানব কুলে জন্ম দিছে আজ আমাদের মতন অনেক মানুষ বাড়ি করে অনেক মানুষ খালাইন বাজারও আসলে না কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আল্লাহর হাবিবের এক বাগান মাদ্রাসার কেন্দ্র করিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার
একবার শুকরিয়া আদায় করি সারা করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন ঠান্ডা আছে? বিলকুল নাই, বিলকুল ঠান্ডা নাই। এত ভালো লাগছে আপনারা যে ধৈর্য সহকারে বত আছেন। আমার হাবিজ সাহেব আমার বহু আগে দাওয়াত দিচ্ছে। আমি কইছি একমাত্র আমার 8:30 যদি দেখতে পারবো, কারণ আজ মাগরিব বাদে আমার হাটলি চড়ার সহনপুর বড় মুসলিম। আমি 7টার সময় গাড়ি ছাড়িয়েছি, 8:14 আপনারা খালাই আল্লাহ নিয়ে আদাইছেন। সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন বড় ভালো লাগছে। আমার আগে যে হজরতে আলোচনা করছেন হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেব অতি মূল্যবান আলোচনা করছেন। আল্লাহ তাআলা হায়াতে বাড়াই দেব সারা আল্লাহ আমিন। ওয়াজ যাও এবার আগে হয়ে গেছে। আর ইনো একমাত্র দাওয়াতটা আছে আমার হাবিজ সাহেব যারা মানুষ মুখে দিছে মায়া লাগে মা দেখলাই নলা মোবাইল ফোন হয়ে গেলে তুইবার জানে হয় না জানে বোঝা গেল আল্লাহর বান্দা আল্লাহর কাছে মায়ার মানুষ হলো না। উপস্থিত হাজিরিন আরো ভালো লাগছে। আইয়া খুতবা পড়ার আগে যাই না খালি মা লাইয়া হাজিরিন মানে এটিএম বাক্কা কয়টা আছে? খালাইন বাজারে বাক্কা এটিএম আছে না। আল্লাহ হায়াতে। উপস্থিত হাজিরিন যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, আমার নির্ধারিত টাইমের ভিতরে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কত ভালো একটা আমি এক ধন্যবাদ দিয়ে আমার হাফিজ সাহেব যে অত ভালো ব্যবহার করছেন। কারণ কোনো জায়গা থেকে আজ দাওয়াত দেওয়া হইব আপনি 10টা তো নিয়ে একটা এটা হচ্ছে এটা মানুষের খাম। আমি খাই কইছি এটা মানবতা না। এখন ওয়াজের মৌসুম, এর কারণে ভাই এখন হইল সত্তরে বালা দুধা লইতে হইলে ওয়াই যারা আলিমহল আছেন এরা 1 ঘন্টা ওয়াজ দিত বুঝতেছেন। তখন কোনো বেড়া না 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাবে টাইম এখানে যাইতে গেলা। আর রাইতের যে ঘন্টা বাবা দিন কতবার ঠিক বলো না। রাইতের বাদে তো আল্লাহ খুলাইতে এর কারণে যে নির্ধারিত টাইম দেবো আমি ধন্যবাদ দিয়া। এর মাঝে এই জমিন আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন। এর মাঝে সবথেকে শ্রেষ্ঠ সম্মানী জাত মখলুক আল্লাহ আমরা বানাইছেন আশরাফুল মখলুকাত ইনসান জাত। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে 2 জাত বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাব লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ জিন্নাত আর ইনসানদের বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করে লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জমিনে খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ ফতরানি না আরো কোনো জিনিসে ফতরাজি পৃথিবীর মধ্যে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহ তসবিহ তালিম করে। আপনারা এলাকার বিশিষ্ট ব্যক্তি মৌলানা ইনামুল্লাহ সাহেব তশরিফ নিয়ে আসেন না, আমার বড় মায়ার এক মানুষ। আল্লাহ হায়াত দেন। সাভার জেলার সভাপতি এজিপি শাখা সংগঠন মালে মালে করে দিলি গেল না মালে করে করা আপনি বাপ আমি আপনার যে বাপ আল্লাহ হায়াত দেন। এরা জমিনে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহ তসবিহ তালিম করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহ তসবিহ তালিম করে না। হে মানবজাত তোমরা কোন কারণে বুঝো না? প্রত্যেক জিনিসে আল্লাহ তসবিহ তালিম করে, আল্লাহর ইবাদত করে। গাছে আল্লাহ করে, মাছে আল্লাহ করে না ইসলাম করে। আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত 18,000 মখলুকাতের মাঝে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান
ইনসানের দাম আছে। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর ফিতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করছি, এত সম্মানী জাত। ইনসানের মাঝে দুই জাত, এক জাত হইলা নারী জাত, অপর জাত হইলা পুরুষ জাত। নারী জাতের মাঝে আল্লাহ কয়েকটা বৈশিষ্ট্য গুণ দান করছেন, অনেক নিয়ামত আল্লাহ দান করছেন। আল্লাহ পুরুষ তরে নারী জাতের অতি কোমল হিসাবে আল্লাহ পয়দা করছে। এর কারণে মানুষের মুখে দিছে মানুষের মায়া লাগে, লাগে না? মাত্র না কোনো মানুষ এখানে যে কোনো মানুষের সাইন সামার মাঝে খালি মায়া লাগে। আমার অফিসের ঘর মুখে দিয়ে চাইলে তো ভেতর বুক মরে দিই বলেন, এত মায়া লাগে। আর আল্লাহ হয়তো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করছি। ও যত মানুষ আছে সারা চেসিজের সমান, চেসিজ হই আর গুছা করবো না, কারণ আপনারা আমি সফটওয়্যার মারি আসছি। আবু আজ আরম্ভ হয়েছে না জানবে সেই ভাই টান ভাই চাইলে মানুষের মায়া লাগে, লাগে না? মায়া লাগে। এত মায়া, এত মহব্বত, এত প্রেম, এত ভালোবাসা আল্লাহ জমিনে দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমতের বাগ আছে। এক বাগ আল্লাহ 18,000 মখলুকাতে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতের হাতে রয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ আখির জামানার নবী গুনাহগার উম্মতের অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ মাফ করে জান্নাত দিবা হোক। আল্লাহুম্মা উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য আমাদের বানাইছেন, আল্লাহর ইবাদত করার লাগে। এই জমিন আমরা স্থায়ী না, প্রত্যেক আমরা অস্থায়ী। যে জমিন আছে সেই জমিন স্থায়ী না, একদিন এই দুনিয়া আপনার চুর মারিব, ধ্বংস হইব। জমিনের যা কিছু আছে প্রত্যেক জিনিসের মরণ আছে, আছে না? মরণ আছে, প্রত্যেক জিনিসের মরণ আছে। আজ আমি শুকরিয়া আদায় করিয়া যে দারুল উলুম খানাইন মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসা যদি জমিনে থাকে আমার ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হইল। কারণ হইল যে বাটে সরকারি যা মাদ্রাসাগুলো আসলে বন্ধ হয়ে গেছে, এখন যদি আমরা কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসাটা যদি আমরা জীবিত রাখি না, তাহলে আইস্তরে আর 10 বছর বাদে লেখিয়া তোলে আপনার মসজিদও ইমাম সাহেব জমা পরিবার লাগে কোনো ইমাম সাহেব আপনারা হইতে না পাইবানি। এর কারণে ফরজের মতো এখানে ফরজের মতো আমরা যত মাদারিস সকল আছে মাদারিস সকলের বা আমরা খেয়াল করতাম, চেষ্টা করতাম, সাহায্য সহযোগিতার হাত বাড়াইতাম। আল্লাহ তৌফিক দেব সারা হোক। আল্লাহুম্মা আমিন। এখানে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়। আল্লাহর হাবিবের বাগান মাদ্রাসা জ্ঞান অর্জন করার জায়গা, ইলম তলব করার জায়গা। এত ফজিলত আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মাদ্রাসাখান আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিও সারা হোক। আল্লাহুম্মা আমিন। আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমরা সারাই মাদ্রাসারে কেন্দ্র করিয়া ওয়াজ আয়োজন করছেন, আপনারা বুঝছেন। শুকরিয়া আদায় করিয়ার মারফত আজকের এই মাহফিল যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শ এই মাহফিলটা আয়োজন হইল মারফত আল্লাহ আপনার বন্ধা মন্দিরে দুনিয়া আখিরাত সাহায্য করেন সারা হোক। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মধ্যে কেউ স্থায়ী না, প্রত্যেক আমরা অস্থায়ী। একদিন দুনিয়া তুমি বিদায় নিব, মরা লাগবো, মৌত খারে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মৌত ও চিজের হয়, ও জিনিসের হয়। মৌত যে জিনিসের দুনিয়ায় যত মায়া মহব্বত প্রেম ভালোবাসা সারালে যে জিনিসের তুলে নিতে পারে তার নাম হইল মৌত। তার নাম মৌত। দুনিয়ায় মায়া মহব্বত সারালে ধ্বংস হয়ে যায়, তার নাম হইল মৌত। আর ইমানদার মানুষ যখন মারা যায় রাসূলুল্লাহ ফরমায় তুহফাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, সেই মরণটা হইল একটা তোহফা, একটা উপহার। হওয়া সুবহানাল্লাহ। আমরা জমিন আছে মারা যাই,
মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে জীবন যতদিন জমিনও আছে আল্লাহ আল্লাহ কর্ম লাভ হইবে। মারা যাওয়ার পরে আর কোনো আল্লাহ আল্লাহ নাই, কোনো ইবাদত নাই। আপনার জমিনও যে আমল করবাও আমল অনুপাতে আপনার চলিয়ে যাইব। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্রের জায়গা। সুবহানাল্লাহ। এই দুনিয়া আখিরাতের ক্ষেত্রের জায়গা। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইব, কবরে যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজাখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের মাঝে বলা একটা সময় আইব, শেষ জমানায় তারা পাঁচটা জিনিস জমিল ভালোবাসবা, আর পাঁচটা জিনিস তারা বলি দিবে। পাঁচটা জিনিস ভালোবাসবা, পাঁচটা জিনিস তারা বলি দিবে। আমার বুজুর্গ সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন পাঁচটা জিনিস তারা জমিনে ভালোবাসবা, কোন পাঁচটা জিনিস তারা জমিনে বলে যাইবা। আমার নবী ফরমায়, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে ওরা একটা সময় বলে, ইউহিব্বুনা দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত করব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আমার উম্মতের আখিরাতের কথাটা বলিয়া যাইব। এই সময় আইয়া আছে না, খালি দুনিয়া, খালি দুনিয়া। যদি হো ভাই আল্লাহ আল্লাহ বলে তা বহু সময় আছে, সময় চলা। এই জমিনও এক সেকেন্ড বাঁচিবা আশা আছে, কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করবাই, কিন্তু বান্দা সে কোন সময় মারা যাইবাই এই জমিনের মধ্যে কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে? কয়েকটা জিনিস মানুষের হইতে পারে না। সে কোন দিন মারা যাইবা, কোন জমিন, কোন জায়গা, কোন সময় মারা যাইবা। আজ বিকালে আপনি ঘরে গিয়া খাইবা, কিতা দেখতে পারবেন। তুই আইসেন আপনি কিবা মহামাস ঘরে গিয়া হয়তো হসির ঘুষ, এটাও তো আল্লাহর হুকুম না। এর কারণে কয়েকটা জিনিস মানুষের হইতে পারে না। মানুষের যতদিন জমিন জীবন আছে, হায়াত আছে, আজল আছে, কতদিন বন্দা বাঁচিব। বন্দার যখন জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইব। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, বান্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগে নাই, একটা সেকেন্ড পিছনে নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমাদের মত সময় কোন ফেরেশতা আইবা? জি, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এর জন্য